এবার হচ্ছে যারা নতুন শিখছেন তারা অনেকেই হয়তো ভাবেন যে আমি ফার্স্ট গিয়ারে গাড়িটা এগোচ্ছি, ফার্স্ট গিয়ারে এগোতে এগোতে যদি আমি, তো এবার দেখুন আপনাদের গাড়ির যে স্পিড, ঠিক আছে, আপনার গাড়ির স্পিডটা আপনি কত রাখবেন, ঠিক আছে, তখন আপনার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। যখন আপনার গাড়ি আর পাওয়ার পাবে না তখন ডাইরেক্ট যদি ফার্স্ট গিয়ার থেকে আপনি 3 নম্বর গিয়ারে যান, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার আর রিভার্স গিয়ার। ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হবে, কারণ আমরা যারা নতুন বিগিনার্স গাড়ি চালানো শিখছি তাদের এই গিয়ার সম্বন্ধে অনেকটা বুঝতে পারেন না যে তারা কিভাবে গিয়ারটা দেবেন, কোথায় আপনাদের নিউট্রাল রয়েছে এবং গিয়ারটা কখন কখন কোন স্পিডে চেঞ্জ করা দরকার। আপনাদের নতুন অবস্থায় এই গিয়ার সম্বন্ধে যে প্রবলেমগুলো এসে থাকে সেগুলো আপনি এই ভিডিওতে দেখতে পারবেন। ভিডিওতে নতুন হলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। তাহলে চলুন আগে ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স দেখুন, সর্বপ্রথম আমাদের গিয়ারটা সম্বন্ধে জানতে হবে। তো এরকম গিয়ার, আমার গাড়িতে এরকম 5টা গিয়ার রয়েছে, অনেক গাড়িতে এরকম 6টা গিয়ারও থাকে। তো এরকম গাড়ির উপর ডিপেন্ড করে, অনেকে 4টে গিয়ারও থাকে, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে দেখুন, এখানে দেখুন 5টা গিয়ার রয়েছে আর একটা রিভার্স গিয়ার, মানে টোটাল 6টা গিয়ার, তার মধ্যে একটা রিভার্স গিয়ার, ঠিক আছে। তো এবার দেখুন এই গিয়ারটা আপনি যে নিউট্রালে রয়েছে কি করে বুঝবেন, যারা নতুন আছেন তাদের জন্য বলছি। তো দেখুন নিউট্রালে কি করে বুঝবেন, যখন দেখবেন গিয়ারটা আপনার, আর একটা কথা, যখনই আপনি গিয়ার চেঞ্জ করবেন, তখনই আপনি আপনার যে গাড়ির ক্লাচ রয়েছে ক্লাচে পাটা দিয়ে রাখবেন, ক্লাচে পাটা দিয়ে ক্লাচটা প্রেস করে নেবেন, তারপরে আপনি গিয়ার চেঞ্জ করবেন যখনই চেঞ্জ করবেন। তো দেখুন আমি এখন দেখাচ্ছি, দেখুন আমাদের গাড়িটা এখন নিউট্রালে রয়েছে, আপনি কি করে বুঝবেন আপনার গাড়িটা যে নিউট্রালে রয়েছে, আপনি কি করে বুঝবেন, দেখুন আপনার গাড়িটা তখন নিউট্রালে থাকলে এরকম এরকম বাঁদিকে এবং ডান দিকে দেখুন অনেকটা ফ্রি ভাবে, দেখুন অনেকটা ফ্রি, দেখুন এরকম অনেকটা ফ্রি ভাবে একা একাই ঠেললে মুভমেন্ট নিচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িটা নিউট্রালে রয়েছে। এবার যেটা হয় সেটা হচ্ছে আপনি গিয়ারের প্যাটার্নটা কিভাবে বুঝবেন, গিয়ারের প্যাটার্নটা কিভাবে আপনি যখন গাড়ি চালাবেন তখন গিয়ারটা কিভাবে চেঞ্জ করবেন। তো দেখুন প্রথমে আমরা যখন ফার্স্ট গিয়ার দেবো তখন কি করব, গিয়ারটা এরকম বা সাইডে দিয়ে সামনের দিকে ঠেলবো, দেখুন ফার্স্ট গিয়ার পড়ে গেল। আর যখন ফার্স্ট গিয়ারে পড়লো দেখুন তখন গিয়ারটার মুভমেন্ট করছে না, এরকম বেশি মুভমেন্ট করছে না, হালকা নড়ছে, তো বেশি মুভমেন্টটা আর করছে না। দেখুন এটা এখন ফার্স্ট গিয়ারে পড়ে গেল। এবার আমি যখন সেকেন্ড গিয়ার দেবো তখন কি করব, এরকম ভাবে আপনি এরকম ঠেলে দিলেও নিউট্রালে আসবে, নিউট্রালে এসে আবার যদি আপনি এরকম ভাবে দেন তাহলে সেকেন্ড গিয়ার হবে। তো আপনারা চাইলে এরকম করতে পারেন যে ফার্স্ট গিয়ার দিলেন, ফার্স্ট গিয়ারের পরে এরকম এই সাইডে একটু হালকা প্রেস করে নিয়ে এরকম টানলে আপনার সেকেন্ড গিয়ার পড়ে যাবে, ঠিক আছে। মাঝখানে তো নিউট্রাল পড়ছেই, পড়ে সেকেন্ড গিয়ার পড়ে গেল, তো এটা হচ্ছে আপনার সেকেন্ড গিয়ার হয়ে গেল। এবার যখন থার্ড গিয়ার দেবেন তখন কি করবেন, এরকম ঠেলবেন, ঠেলার পর উপর দিকে আরেকবার ঠেলে দেবেন, দেখুন আপনার থার্ড গিয়ার পড়ে যাবে। থার্ড গিয়ারটা আর ফোর্থ গিয়ারটা খুব ইজি হয়ে থাকে, দেখুন এটা থার্ড গিয়ার পড়ে গেল। এবার দেখুন ফোর্থ গিয়ার একবার এরকম দেবেন, নিউট্রালে আসবে, আর একবার যখন এরকম পিছনে দেবেন ফোর্থ গিয়ার হয়ে গেল, ঠিক আছে। তো এবার যখন আপনি ফিফথ গিয়ার দেবেন তখন কি করবেন, এরকম ওপর দিকে ঠেলবেন, নিউট্রালে আসবে, নিউট্রালে আসার পরে এরকম ডান দিকে প্রেস করে ওপরে, দেখুন আপনার 5 নম্বর গিয়ারটা লেগে গেল, ঠিক আছে। এবার দেখুন যখন রিভার্স গিয়ার করবেন তখন কি করবেন, এরকম হালকা করে এরকম টানলেন, দেখুন আবার নিউট্রালে হয়ে গেল। তারপরে আপনি এরকম ডান সাইডে এরকম প্রেস করে ধরে পিছন দিকে এরকম ঠেলবেন, দেখুন ডান সাইডে ডান দিকে, তাহলে দেখুন আপনার ব্যাক গিয়ার লেগে গেল, রিভার্স গিয়ার, ঠিক আছে। তো আপনারা যারা নতুন রয়েছেন তারা এটা আপনি ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের যে গিয়ারের সমস্যাটা হয়ে থাকে, রাস্তায় চলতি অবস্থায় আপনার সমস্যা হয়, এরকম ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ভুল করে এদিক ওদিক হয়ে যায়, তো সেটা হবে না, কারণ আপনাকে এটা একটু প্র্যাকটিস করতে হবে। দেখুন এই ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার আর রিভার্স গিয়ার, দেখুন কত ইজি ভাবে গিয়ারগুলো লেগে যায়। তো শুধু একটু হাতের এরকম টাচ করলে গিয়ারগুলো লেগে যায়, ঠিক আছে। আপনারা কি করেন, অনেকে এরকম গিয়ারটা শক্ত করে ধরেন, শক্ত করে ধরে তারপর দেন, তাহলে কিন্তু আপনার গিয়ারটারও ক্ষতি হচ্ছে এবং আপনার যে গিয়ার চেঞ্জ হচ্ছে সেটাও ভুল হচ্ছে, মানে গিয়ারটা আটকে যাচ্ছে, এরকম নানা রকম প্রবলেম হয়ে থাকে এরকম ভাবে ধরার জন্য। তো আপনাকে যেটা বললাম আপনি এইভাবে করে গিয়ারটা প্র্যাকটিস করবেন। আর গিয়ারে নিউট্রাল থাকা কিভাবে দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে এরকম গিয়ারটা যখন এরকম দু সাইডে মুভমেন্ট করবে তখন আপনি বুঝতে পারবেন গাড়ি নিউট্রালে রয়েছে। তো যখনই আপনি গিয়ার চেঞ্জ করবেন ক্লাচ অবশ্যই ইউজ করবেন। এবার হচ্ছে যারা নতুন শিখছেন তারা অনেকেই হয়তো ভাবেন যে আমি ফার্স্ট গিয়ারে গাড়িটা এগোচ্ছি, ফার্স্ট গিয়ারে এগোতে এগোতে যদি আমি থার্ড গিয়ার পড়ে যাই তাহলে কি হবে। তো ফার্স্ট গিয়ারে যখন আপনি এগোচ্ছেন, এগোতে এগোতে যদি আপনার গাড়ি থার্ড গিয়ার পড়ে যায় তখন কিন্তু আপনার গাড়ি আর এগোবে না, স্টার্ট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তখন আপনার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, যখন আপনার গাড়ি আর পাওয়ার পাবে না তখন ডাইরেক্ট যদি ফার্স্ট গিয়ার থেকে আপনি 3 নম্বর গিয়ারে যান তাহলে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে। আর যখন আপনি 3 নম্বর, 5 নম্বর, 4 নম্বর যেখান থেকে চালান না কেন, আপনি যে কোনো অবস্থাতে
আপনি নিচের লো গিয়ারে আসতে পারবেন। ঠিক আছে, তো সেটা একটা স্পিডের উপর ডিপেন্ড করছে। আপনি যখন ধরুন আপনি 4 নম্বর গিয়ারে চালাচ্ছেন, আপনার স্পিড আছে ধরুন 50, তো তখন আপনি যে ফট করে ফার্স্ট গিয়ার দিয়ে দেবেন সেটা করলে কিন্তু হবে না। তখন আপনার গাড়ি খুব জোরে একটা জার্ক করবে এবং আপনার জোরে একটা ঝটকা লাগবে। এরকম ভাবে গাড়িটা তখন ইঞ্জিন ব্রেকিং এর যে ফার্স্ট গিয়ারের যে স্পিড আছে সেই স্পিডের মধ্যে অটোমেটিক নিয়ে এসে আপনাকে একটা জোরে ঝটকা দেবে। তো এটার ফলে আপনার অনেকটা ক্ষতি হবে, গাড়িরও ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে। তো আপনি এর জন্য কি করবেন দেখুন। তো এবার দেখুন, যারা যারা ভাবছেন যে এরকম ভাবে, ধরুন আপনি গাড়িটা চালাচ্ছেন 5 নম্বর গিয়ারে, দেখুন আপনার গাড়িটা এরকম 5 নম্বর গিয়ারে রয়েছে, এরকম 5 নম্বর গিয়ারে আপনি গাড়িটা চালাচ্ছেন। ঠিক আছে, তো চালাতে চালাতে আপনার মনে হচ্ছে আপনি ফার্স্ট গিয়ারে আনবেন। তো তাহলে কি আপনি আনতে পারবেন? তো অবশ্যই আপনি ফার্স্ট গিয়ারে আনতে পারবেন। তো এর জন্য আপনার গাড়ির স্পিডটা কি করতে হবে, কম করতে হবে। কম করে নিয়ে তারপরে আপনি ফার্স্ট গিয়ার দিতে পারবেন। আর যদি ফার্স্ট গিয়ারে আপনি দিয়ে চালাচ্ছেন ধরুন, আপনি ডাইরেক্ট কি ফিফথ গিয়ার নিতে পারবেন? তখন কিন্তু আপনি 5 নম্বর 4 নম্বর কোনো গিয়ারে আনতে পারবেন না। ফার্স্ট থেকে আপনাকে সেকেন্ড, সেকেন্ড থেকে থার্ড, থার্ড থেকে ফোর্থ, এরকম করে করে প্যাটার্ন অনুযায়ী আপনাকে আসতে হবে। যদি আপনি এরকম ডাইরেক্ট 1 নম্বর সেকেন্ড গিয়ার থেকে ধরুন আপনি ডাইরেক্ট সেকেন্ড গিয়ার থেকে ডাইরেক্ট চলে গেলেন 5 নম্বর গিয়ারে, তাহলে কিন্তু আপনার গাড়ি আর টানতে পারবে না। তো অনেকক্ষণ জোরে অ্যাক্সেলার দিতে দিতে অনেকটা উঠেও যাবে হয়তো, কিন্তু ওটা করা ঠিক না এবং আপনার গাড়ি টানতে পারবে না। তো দেখুন, আপনি কিন্তু 5 নম্বর গিয়ার থেকে বা 6 নম্বর গিয়ার থেকে ডাইরেক্ট আপনি 1 বা 2 3 যে কোনো জায়গায় আসতে পারবেন। মানে ওপর দিক থেকে নিচের দিকে আপনি আসতে পারবেন, কিন্তু নিচ থেকে ওপর দিকে ডাইরেক্ট লাফ মেরে যেতে পারবেন না। ঠিক আছে, তো এভাবে হচ্ছে, এটা আপনি জেনে রাখলেন। যারা নতুন শিখছেন তারা এখন থেকে এগুলো জেনে রাখুন, তাহলে আপনাদের অনেকটা সুবিধা হবে। তো এই ভিডিওটা মেনলি যারা নতুন শিখছেন তাদের জন্য বানানো হচ্ছে। তো তারা এগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করবেন, এগুলো একটু মাথায় রাখবেন, তাহলে দেখবেন আপনি অন্যদের থেকে অনেক তাড়াতাড়ি গাড়ি চালানো শিখতে পারছেন। তো এবার দেখুন আপনাদের গাড়ির যে স্পিড, ঠিক আছে, আপনার গাড়ির স্পিডটা আপনি কত রাখবেন। ঠিক আছে, ধরুন আপনি সবে গাড়ি যখন আপনার দাঁড়িয়ে আছে, গাড়ি তখন স্পিড হচ্ছে 0। ঠিক আছে, তখন স্পিড 0। এবার হচ্ছে আপনি যখন গাড়ি ফার্স্ট গিয়ারে দিলেন, ফার্স্ট গিয়ারে দেওয়ার পর আপনার গাড়ি হচ্ছে কত পর্যন্ত, আপনি কত স্পিড পর্যন্ত আপনার ফার্স্ট গিয়ার পর্যন্ত নিয়ে যাবেন। তো আপনার গাড়ির ফার্স্ট গিয়ারের স্পিড হবে হচ্ছে মানে 10 থেকে 15 কিংবা 20। ঠিক আছে, 10 থেকে মানে 10 থেকে 15 কিংবা 20 পর্যন্ত আপনি ফার্স্ট গিয়ারে চালালেন। ফার্স্ট গিয়ারের পর আপনাকে 20 যাই হয়ে গেল বা 15 হয়ে গেল, তখনই আপনি সেকেন্ড গিয়ার দিয়ে দেবেন। মানে ফার্স্ট গিয়ারের স্পিড হচ্ছে ধরুন এই 10 থেকে 20 ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার দেবেন হচ্ছে 20 থেকে 30, 30 পর্যন্ত সেকেন্ড গিয়ার। তারপরে থার্ড গিয়ার হচ্ছে 30 থেকে 40 আপনি থার্ড গিয়ার দেবেন। আর ফোর্থ গিয়ার 40 থেকে 50 আপনি হচ্ছে 40 থেকে 50 কিংবা 60 পর্যন্ত আপনি ফোর্থ গিয়ারে চালাতে পারেন। মানে গাড়ির যে নর্মাল ক্ষেত্রে বলা হচ্ছে, কিন্তু আপনি ওই গিয়ারও অনেক বেশি স্পিডে চালাতে পারবেন, 3 নম্বর গিয়ারও অনেক স্পিডে চালাতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার মাইলেজও কমে যাবে এবং আপনার গাড়ির যে ইঞ্জিনের যে গিয়ার বক্সের উপর একটা লোড পড়ে যাবে। তো এর জন্য যেটা নিয়ম সেটা হচ্ছে আপনি ফার্স্ট গিয়ারে 10 থেকে 20, সেকেন্ড গিয়ারে 20 থেকে 30, থার্ড গিয়ারে 30 থেকে 40, ফোর্থ গিয়ারে 40 থেকে 50 কি 60, আর তারপরে যে 60-এর অ্যাবাভ যেগুলো হচ্ছে সেগুলো আপনার ফিফথ গিয়ার। 100 তারপরে যত আপনার আছে সবটাই ফিফথ গিয়ার, যদি আপনার গাড়িতে লাস্ট ফিফথ গিয়ার থাকে। ঠিক আছে, তাহলে ওটা সবটাই ফিফথ গিয়ার। আর ব্যাক গিয়ারের স্পিড হচ্ছে ওই 10 to 20। ঠিক আছে, ব্যাক গিয়ারের 10 to 15 20 এরকম ব্যাক গিয়ারের। মানে ফার্স্ট গিয়ারে যেরকম পাওয়ার থাকে ব্যাক গিয়ারে কিন্তু সেরকমই পাওয়ার থাকে, যাতে গাড়িটা কোথাও আটকে গেলে উঠে যায়, বা যে আমাদের গাড়ি তোলার জন্য মেন গিয়ারটা ব্যবহার করা হয়, তো সেরকম পাওয়ার ব্যাক গিয়ারেও থাকে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আরেকবার আপনাকে ভালো করে বলে দিচ্ছি, দেখুন আপনি যখন নতুন শিখছেন তখন আপনাকে অনেক কিছু মাথায় রাখতে হয়। সেই অনুযায়ী দেখুন, আপনি হচ্ছে যখন এই গিয়ারটা যখন দেবেন তখন প্রথমে আপনি দেখে নেবেন যে আপনার গিয়ারটা নিউট্রাল আছে নাকি। স্টার্ট করার আগে আপনি দেখে নেবেন যে গিয়ারটা আপনার নিউট্রাল আছে নাকি। তো এটা আপনার প্রথম, আপনি গাড়িতে উঠে আগে দেখে নেবেন গিয়ারটা নিউট্রাল আছে নাকি স্টার্ট করার আগে। তারপরে আপনি হ্যান্ড ব্রেকটা দেখে নেবেন, তারপরে আপনি গিয়ারটা এবার চেঞ্জ করুন। দেখুন এই ফার্স্ট গিয়ার বাদিকে দিয়ে ওপরে ফার্স্ট গিয়ার। ঠিক আছে, এবার ওপর থেকে বাদিকে ঠেলে দুবার নামালেই দেখুন সেকেন্ড গিয়ার। এরকম উপরে একবার ঠেলে দিলে আরেকবার দিলে থার্ড গিয়ার। এবার দেখুন এখানে নিউট্রাল, আবার ফোর্থ গিয়ার। এবার দেখুন ডান দিকে গিয়ে উপরে ফিফথ গিয়ার, এখানে গিয়ে এদিক থেকে এদিকে রিভার্স গিয়ার। ঠিক আছে, তো এভাবে করে আপনারা গাড়িটা চালাতে পারবেন খুব ইজি ভাবে। তো আপনাদের এই ভিডিওতে আপনারা যেগুলো জানলেন সেগুলো হচ্ছে আপনি গাড়িতে কখন কোন স্পিডে চালাবেন এবং কখন কিভাবে গিয়ার চেঞ্জ করবেন। গিয়ার কি ডাইরেক্ট ফার্স্ট গিয়ার থেকে ফিফথ গিয়ার, কি ফিফথ গিয়ার থেকে ফার্স্ট গিয়ার আনতে পারবেন, সেটা আপনি জানলেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, ভিডিওটি আপনারা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখনই কোনো এরকম ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।